নাম লেখার নাম নিয়ে 24,000 টাকা নিয়ে নিয়েছে। তো ওই যে আপনারা বলেন না যে আমরা বৃন্দাবনে আসবো, সারা জীবন কোনো কিছু করি নাই, এরপরে সারা জীবন কোনো পূজা পাঠ করি না। আপনারা খুবই যদি কেয়ারফুল না থাকেন বৃন্দাবনে এসে, তাহলে আপনি কিন্তু বিপদের মুখোমুখি হবে। আপনি হয়তো থেকে 1 টাকা চাবে, তারপরে কথা বলে 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 আপনার থেকে 1000 টাকা 2000 কত কত টাকা তাদের কাছ থেকে নিয়ে নেই। বুঝতে পারবেন না স্কিপটা কি করে। আরে গোবিন্দ, কি হচ্ছে এইগুলো বৃন্দাবনে? ইয়াং মেয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বৃন্দাবন থেকে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আপনাদের হেল্পফুল হবে। আপনি যদি কখনো বৃন্দাবনে আসেন, এই স্কিপটা খুব চলছে এখন, কেননা বৃন্দাবনে যেভাবে পাবলিক আসছে, এখানে মানুষকে ঠকানো কোনো ব্যাপারই না। আর মানুষ তো ভক্তির জায়গায় আসে আর ঠকবাজের পাল্লায় পড়ে যায়। মন্দিরে 10 টাকা দিতে গেলে ভাববে, আর ঠকবাজের পাল্লায় পড়লে 500 টাকা নোট বের করতে সময় লাগবে না। তো ভিডিওটা শুরু করছি। সবাই মেন কথাটা কি, যে আজকাল আমরা যে বৃন্দাবনে আসছি, কিছু ঠকবাজ ঘোরাঘুরি করছে। আমার সঙ্গে হয়ে এসেছে, আমার সঙ্গে তো ঠকবাজি করতে পারিনি, কারণ আমার জানা আছে এগুলো, কিন্তু ম্যাক্সিমাম লোকেদের পাল্লায় পড়ে। কদিন আগে একজন ভক্ত আমেরিকা থেকে এসেছিল। আমি যদি আর 5 মিনিট লেট করতাম, তাহলে ওনার থেকে হাজার টাকা হাতে নিত। আপনি দেখবেন কি বৃন্দাবনে আসলে এই প্রবলেমগুলো লাগাতার হচ্ছে গেলে, একটা নয় অনেকগুলো প্রবলেম আছে। আমি আপনাদেরকে বলবো একের পর এক, পার্ট বাই পার্ট। ইয়াং একটা ছেলে, সঙ্গে তার ওয়াইফ রয়েছে, এসে বলছে কি যে প্রথম অবস্থায় আপনার পরিচয় জানবে, আপনি কোথা থেকে এসছেন, আপনি কোথায় যাবেন। মানে লোক দেখে তারা ডিমান্ড করে। তো জিজ্ঞেস করবে, তো তাকে জিজ্ঞেস করছিল, সে একটু ভাবটাপ নিয়ে আসছে আমেরিকা থেকে, একটু ভাবেই থাকে আলাদা। তখন বললো আমরা একটু প্রবলেমে পড়েছি, আমাদের রাস্তায় আমাদের পার্স চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, ব্যাগ ট্যাগ। তো আমরা এখন এমুক জায়গায় যাব, আমাদেরকে কিছু হেল্প করো। হেল্প করার নাম করে তারা মানে হাজার টাকা লোকের কাছ থেকে স্কিপ করে নিয়ে নেয়। এটা হলো একটা প্রবলেম। আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিও সাইডে, 2 দিন আগের ঘটনা। একটা ইয়াং মেয়ে, আপনি বুঝতে পারবেন না, আরে গোবিন্দ, কি হচ্ছে এইগুলো বৃন্দাবনে? আপনার সামনে এসে যদি একটা ইয়াং মেয়ে দাঁড়িয়ে যায়, পিছনে একটা ব্যাগ নিয়ে, যে যদি বলে আমি প্রবলেমে পড়েছি, আমার পার্সটা চুরি হয়ে গেছে, আমি এমন জায়গায় যাবো, আমাকে একটু হেল্প করো, তখন আপনি তো স্কিমের পাল্লায় পড়ে যাবেন। তো সেরকমই ঘটনা হয়েছে। তার থেকে কিছু অর্থ নিয়ে নিয়েছে, যে বললো আমি প্রবলেমে পড়েছি, আমার পার্স চুরি হয়ে গেছে, আমি এমন জায়গায় যাবো, তো আমাকে হেল্প করো। তো এরকম করে पहले जवाब निकली बस वही दूंगा, इसके बाद नहीं दूंगा। तो भाई अगर आप वृंदावन आ रहे हो, जैसे कि अंकल हैं, अब इनने तो बेचारे ने 200 रुपया दे दिए। তাদের থেকে হাজার টাকা ডেলি, হাজার টাকা লোকের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এমনকি যদি 10 থেকে 20 জন লোকের কাছে এরকম স্কিপ করে, তাহলে কত টাকা, লক্ষ টাকা মাসে তারা খালি ঠকবাজ করে বৃন্দাবন থেকে কামিয়ে নিচ্ছে। তারপরে আরেকটা ঘটনা কদিন ধরে না, কয়েক বছর ধরে চলে আসছে। এটা আমি আপনাদেরকে নাম নিয়েই বলে দিচ্ছি। রাধা দামোদর মন্দিরের সামনে লাল কাপড়
বেশধারী কিছু বেশধারী সাধু রয়েছে। বেশধারী সাধু তো নয়, লাল কাপড়, আমার মনে হচ্ছে মুসলমান মুসলমান লাগে ওদেরকে, তাদের স্বভাব দেখে। আপনার কাছ থেকে 1 টাকা চাবে, তারপরে কথা বলে 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 আপনার থেকে 1000 টাকা 2000 কত কত টাকা তাদের কাছ থেকে নিয়ে নেই। আর স্কিপটা কি করে, বলে কি টাকা লাগবে না, আমাকে ভোজন করাও, আমি আমি বোকা। আরে বৃন্দাবন দামে খাওয়ার অভাব নেই, বৃন্দাবনে কয়ে ভোকা থাকে না। ওই জিনিসটা যখন আপনাকে বলবে কেউ এসে, তখন আপনি তাদের থেকে অ্যাভয়েড করে চলে যাবেন। এসব সাধু তো নয়, সাধু বেশ ধরে তারা লোকের কাছে লোক ঠকিয়ে পয়সা নিচ্ছে। তারপরে বলে আটা দিয়ে দাও, চাউল দিয়ে দাও, এই দিয়ে দাও, সেই দিয়ে দাও, না হলে মানে এরকম খারাপ কথা বলবে। তখন আপনি ওইসব পাল্লায় পড়ে তারপরে আপনার টাকা দিতে বাধ্য হন। কিন্তু ওই স্কিপগুলোতে আপনারা পড়বেন না। আর কিছু এখন ওই ভুলেও আবার কিছু ভক্ত ভেস ধরে একটা হাতে সাপ বা কোনো কিছু ওই কমান্ডল নিয়ে তারা ঘুরবে। 1 টাকার দানের কথা বলে লোকের থেকে 1000 টাকা হাতিয়ে নিচ্ছে। এই যে স্কিপ একের পরে এক হয়ে আসছে, আপনারা খুবই যদি কেয়ারফুল না থাকেন বৃন্দাবনে এসে, তাহলে আপনি কিন্তু বিপদের মুখোমুখি হবেন। আপনি হয়তো এই আপনার কাছে 1000 টাকা 2000 টাকা কিছুই নয়, কিন্তু সেই টাকা দিয়ে তারা বাজে কাজে লিপ্ত হচ্ছে, নেশা করছে, খারাপ কাজে যাচ্ছে। এমনকি আজকাল কি করে বুঝতে পারবো, কোনো যদি মুসলমান জিহাদি এসে এরকম বেশ করে তারা টাকা হাতিয়ে নেয়, আর সেই টাকা যদি তারা জিহাদি কাজে লাগায়, তাহলে আপনি কি করে বুঝতে পারবেন? আপনার বোঝার কোনো চান্স নেই। এই জন্য তীর্থস্থানে যদি আপনারা আসেন তো খুবই কেয়ারফুল থাকবেন। শুধু বৃন্দাবন নয়, সমস্ত তীর্থস্থানের মধ্যে বড় বড় স্কিপ চলছে, বড় বড় ধান্দা চলছে, যেগুলো আপনারা বুঝতে পারবেন না। আর আরেকটা চলছে আপনার ওই পান্ডার মধ্যে যে একটা ঝামেলা, আপনার ওটা তো আপনাকে মিষ্টি মুখে আপনার থেকে নিয়ে নিবে। ওটা তো কি বলবো, এটা একটা বড় একটা স্কিপ। আপনি যদি বৃন্দাবনের ব্যাপারে স্কিপ করে ঢালেন না, তখন হাজার হাজার ভিডিও আপনি পেয়ে যাবেন। কিছু একটা জায়গা আছে নিধিবনের এখানে, ওখানে পাথরের নাম নিয়ে পাথরে প্রথম আপনাকে 100 টাকা চাইবে হয়তো পান্ডা, যে আপনি ঘোরাবে। বাঙালিদের সঙ্গে বেশি হয়ে থাকে। আমি বাংলাদেশ থেকে একজন লোক আমাকে ফোন করেছিল অনেক বছর আগে, বললো দাদা আমাদের সঙ্গে এরকম একটা ঠকবাজ করেছে, আমাদের থেকে 35,000 টাকা নিয়ে নিয়েছে। 35,000 টাকা। আসাম থেকে একজন মাতাজি এসেছিল, পাথরের নাম নিয়ে 24,000 টাকা নিয়ে নিয়েছে। তো ওই যে আপনারা বলেন না যে আমরা বৃন্দাবনে আসবো, সারা জীবন কোনো কিছু করি নাই, সারা জীবন কোনো পূজা পাঠ করি নাই, লাস্ট বয়সে আমরা বলে পাথরের নাম লেখাবো, পাথরের নাম লেখি আমরা সব উদ্ধার হয়ে যাব। এই ঠকবাজের পাল্লায় পড়বেন না আপনারা। আপনাদের অর্থের মূল্য রয়েছে। আপনি যদি বৃন্দাবনে এসে সাধু সেবা করেন, বৈষ্ণব সেবা করেন, ভগবানের মন্দিরে সেরকম সঠিক জায়গায় আপনি সেবা লাগান, তাহলে আপনার কল্যাণ হবে। আপনি যদি এরকম ঠকবাজের পাল্লায় পড়ে অর্থগুলো আপনি বাজে কাজে লাগিয়ে দেন, তাহলে আপনার অপরাধের ভাগিদার হবে। আর দান এরকম জায়গায় শাস্ত্রে রয়েছে, দান করার নির্দিষ্ট স্থান রয়েছে। আপনি অপার্থে দান করলে আপনার কিন্তু ভাগিদার হতে হবে, পাপের ভাগিদার হতে হবে। পাপ কি? সে যদি নেশা করে নিয়ে সে অর্থ দিয়ে যদি বাজে কাজে লাগায়, তাহলে সেই 50% পাপের ভাগিদার আপনার হবে, কিন্তু আপনার কল্যাণ হবে না। আপনি অর্থ দিলেন কাউকে, সে যদি নেশা করে নিয়ে সে যদি অখাদ্য কুখাদ্য খেয়ে নিয়ে গিয়ে, তাহলে তো আপনার পাপের ভাগিদার আপনার করতে হবে। বললো অনেকে বলে যে আমরা দান করি, আমরা এই করি, আমাদের তো কোনো কিছু উন্নত হচ্ছে না। তা আপনি সঠিক জায়গায় করতে পারছেন না এখনও। ভগবানের মন্দিরের মধ্যে অনেক কিছু হয়ে থাকে। এই জন্য সঠিক জায়গায় যেখানে আপনার ঠিক লাগে সেই জায়গায় আপনি ভগবানের সেবায় লাগান, সাধু সেবা করেন। সব থেকে উত্তম তো সাধু সেবা, বৈষ্ণব সেবা। আমাদের তো কত বৈষ্ণব সেবা লাগাতার হয়ে আসছে, এখনও হয়। আপনারা যদি চান বৃন্দাবনে সাধু সেবা বৈষ্ণব সেবা করবেন, তাহলে আপনারা আমার সঙ্গে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন। এটা সর্বোত্তম। ভগবানকে ব্যঞ্জন ভোগ লাগায়, বিভিন্ন রকমের রান্না করে ভোগ লাগানো হয়, সেটা ভক্তদেরকে প্রসাদ পাওয়ানো হয়। সর্বশ্রেষ্ঠ হলো বৈষ্ণব সেবা। তো ওইগুলো আপনারা করেন। আমরা চেষ্টা করছি বৃন্দাবনে একটা মন্দির বানাই, কিন্তু আমাদেরকে কেউ সাপোর্ট করছে না। কিন্তু এমন মন্দির আছে বৃন্দাবনে, কোটি কোটি টাকা দান করে দিয়ে বসে আছে, কিন্তু যাওয়ার পরে খালি একটা হয়তো চিনিও না কেউ, হয়তো মালা পরা কেউ নেই, কোনো সম্মান নেই। তো আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধারণভাবে, আমাদের মধ্যে কোনো ছল চাতুরি না। যদি ছল চাতুরি করতাম
তাহলে এতদিনে হয়তো বৃন্দাবনে বাড়ি গাড়ি হয়ে যেত। কিন্তু আমরা এসব, বৃন্দাবন হলো ভক্তির জায়গা। যদি কাউকে পারি ভগবানের সেবায় লাগানো, কাউকে পারি মানুষকে হেল্প করা, কিন্তু কারোর সঙ্গে চিটিং করে মানুষ বেশি দিন টিকসই করতে পারে না, বা সেই বেশি দিন বাঁচতে পারে না, সুস্থভাবে বাঁচতে পারে না। ভগবানের নাম সেবা, আমি একজন হিন্দু সনাতনী, আমি যদি মনের মধ্যে ভক্তি থাকে, প্রীতি থাকে, তাহলে কখনো এই কাজটা করতে পারে না। যাদের জীবনে এরকম স্কিপ করে লোকের ধান্দা করে জীবন চালানো, সে তো রয়েছেই। কিন্তু আপনারা যদি সাবধান না হন তাহলে খুব বিপদে পড়বেন। ওই পাথরে নাম লেখার যেটা বলেছি, আপনাদেরকে নিধিবন মন্দিরে নিয়ে যাবে। ওখানে নিয়ে যাওয়ার পরে আপনাকে বলে পাথরে নাম লেখা হয়, এত দাও সেত দাও। তারপরে ওখানে অনেক পান্ডা থাকে, আপনার থেকে ডিমান্ড করতে পারে 10,000 20,000। ও তারা লোক বুঝেই ঝামেলা পরে। আরেকটা মন্দির আছে আপনার ওই সোনাতাল গাছ, যে মন্দিরটা আপনারা জানেন, সেখানে কিন্তু একটা স্থান রয়েছে। ওখানে ভিতরে গিয়েও কদিন আগে আমাকে রাজস্থান না কোথায়, জয়পুর থেকে কোথায় থেকে ফোন করেছিল, নাকি এই কোথায় যেন থাকে ওরা, বাঙালি লোক, ওরা থাকে অন্য কোথাও। বললো আমাদের থেকে প্রভু এই এমন ডিমান্ড করেছে, কেউ থেকে 5,000, কেউ থেকে 10,000, এরকম ডিমান্ড করে আমাদের থেকে অনেক টাকা নিয়ে নিয়েছে। তো এই রকম প্রবলেমে আপনারা পান্ডাদের মুখোমুখি পড়বেন। তো এই জন্য খুবই কেয়ারফুল থাকবেন। বৃন্দাবনে এসে একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম, তো আমি ফাইনালি আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা যদি এসেই ঝামেলায় পড়েন তাহলে আমার আর দোষ নেই, কারণ আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি। আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে যে ভিডিওগুলো আসে খুবই হেল্পফুল, এবং ভগবানের লীলাস্থান, ভগবানের অকেশন, বৃন্দাবনের সমস্ত আপডেট আপনারা পেতে থাকবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে চাচ্ছেন, তো অবশ্যই স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা যদি চান বৃন্দাবনে এসে 84 কোষ পরিক্রমা করব, সমস্ত জায়গা দর্শন করব, কোনো পান্ডা ঝামেলা হবে না, কোনো স্কিপ হবে না, কোনো প্রবলেম হবে না, ইজিলি আপনারা সমস্ত জায়গা দর্শন করে বেরিয়ে আসতে পারবেন, তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। মিনিমাম 5 থেকে 6 জন, তারপরে আপনারা যত লোক আসতে পারেন, 10 জন 20 জন আপনারা আসতে পারেন। আমাদের 1 সপ্তাহ 8 দিনের একটা ট্যুর রয়েছে, গাড়ি দিয়ে 84 কোষ পরিক্রমা, লীলা কথা, প্রসাদ, রুম সমস্ত কিছু আছে। নর্মাল ভিআইপি রুম 2টাই আপনারা পেতে পারেন, আপনাদের ডিমান্ড রুম অনুযায়ী খরচা হবে। আপনারা যখনই আসেন, যে কোনো সময় আসেন, আপনারা 1 মাস 15 দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি আসেন তো আমার সঙ্গে যোগাযোগ করেন এই নাম্বারে দিয়ে। আপনারা অনেকে ডিমান্ড করছে কত টাকা হবে, এই টাকার চিন্তা করে বৃন্দাবনে আসতে পারছেন না। এগুলো তো ভাগ্যে হয়, ভাগ্য ছাড়া হয় না। ওই তো আপনারা পান্ডার পাল্লায়, এইসব স্কির পাল্লায় টাকা নষ্ট করতে পারবেন, কিন্তু সঠিক জায়গায় আপনারা কাজে লাগাতে পারবেন না। এটা হলো কলিকাল। তো যাই হোক, আমরাও চেষ্টা করছি একটা আশ্রম মন্দির বানানোর জন্য। তো সকলের কাছে রিকোয়েস্ট হলেও, আপনারা যদি কেউ মন্দিরের জন্য হেল্প করতে চান তাহলে আমার সঙ্গে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। যদি আপনার সন্দেহ থাকে বা আপনার মনে কোনো থাকে, সংকোচ থাকে, তো আপনি বৃন্দাবনে আসেন, আমার সঙ্গে ডাইরেক্টলি আপনারা ফেস টু ফেস কথা বলেন, সেই অপশনও রয়েছে, কোনো প্রবলেম নেই। আপনি যদি চান মন্দির বানাবেন, আসেন, জাস্ট আমাদেরকে সেবা করার সুযোগ দেন। আপনার নামে সব কিছু করেন, আমাদের নাম টাম কিছু দরকার নেই। নাম দিয়ে কী হবে? বড় বড় মহাজনরাই, তারা এত ধনী পরিবার থেকে তারা এসেও তাদের নাম যশ করার জন্য বৃন্দাবনে পড়ে থাকেনি। নাম ছুপানোর চেষ্টা করেছে, নাম লুকানোর চেষ্টা করেছে, কিন্তু জীবনটা কি আজকে আছে, কাল নাও থাকতে পারি। ভগবানের সেবায় জীবনের পরম ধর্ম, পরম আধার আর পরম কল্যাণ। তাহলে আসুন, আপনার যদি সেরকম সাধ্য থাকে আসুন, আমরা মিলে একটা ছোটোখাটো মন্দির করি, যেখানে ভক্তরা ভগবানের সেবা নিত্য হবে, সাধু সেবা হবে। তো আসতে পারেন। আর যদি সেরকম সাধ্য থাকে আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। আমাদের ট্রাস্টও রয়েছে, ট্রাস্টের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে রাধে। আর কি জানতে চান, আপনার একটা ভিডিওর কমেন্টে অন্য ভিডিও বানাতে আমার খুবই হেল্পফুল হয়। তো আপনারা এত সুন্দর এত ইম্পর্টেন্ট ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু আপনারা কমেন্টে জানাচ্ছেন না কেমন হয়েছে, কি জানতে চাচ্ছেন, কি দেখতে চাচ্ছেন, কিছু বলছেন না আপনারা। 2000 1000 লোক দেখে, এত কষ্ট করে, এত সময় নষ্ট করে আপনার জন্য ভিডিও বানাচ্ছি, এত কম লোক দেখলে তো আর কিছুই হবে না, না প্রচার হবে, না নিজের হবে, কিছুই হবে না, অনেক কষ্ট হয়। তো যাই হোক, ধার্মিক ভিডিওতে ইন্টারেস্ট নেই লোকের, অধার্মিক ভিডিওতে লোকের ভিউজের অভাব নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে শ্যাম, নিতাই গৌর হরি হরি বল।